আমাদের কাছে তাই কলি যে জীব তারা জীবন নির্বাহের দুয়ারে সকল শাস্ত্র জীবকে বলছে যে ভগবানকে বুঝতে হবে। এই যে আমাদের উদ্দেশ্যে যতগুলি শাস্ত্র আছে আমাদের সকলে কি বলছে না ভগবানকে বুঝতে হবে। কিন্তু ভাগবত শাস্ত্র কেবল তাই করেনি, তার সঙ্গে অঘোষিত পূর্ব শ্রীমদ্ ভাগবত বলছে যে হে জীব, তোমার সামর্থ্য নাই ভোজবার, যোগ্যতা নেই ডাকবার। ভাগবত কি বলছে যে কলির জীব, তোমার সামর্থ্য নেই আমাকে ভজার, তোমার যোগ্যতা নেই আমাকে ডাকার, তাই গ্রহণ করো তুমি আমার কথা। কারণ এই কলিযুগে সত্যি আমরা এত ব্যস্ত উদরপূরণের জন্য যে ভগবানকে ডাকবো একটু সময় আমাদের হয়ে ওঠে না। যদি বলা হয় সময় কই, কাজে ব্যস্ত, কর্মে ব্যস্ত, কেন ভগবানের নাম নেওয়াটাও হয় না। এই যে কলিযুগ, প্রত্যেকটা যুগের 4টি যুগ রয়েছে, চতুর্মহাযুগ বলে, সত্য ত্রেতা দ্বাপর কলি। তো প্রত্যেকটা যুগের একটি করে যুগ ধর্ম রয়েছে, কেমন? প্রত্যেকটা যুগের একটি করে যুগ ধর্ম রয়েছে। তো সত্য যুগের যুগ ধর্ম ছিল তপস্যা। তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। কেমন? সত্য যুগের মানুষের আয়ু ছিল কত? 1,00,000 বছর। 10,000, 20,000, 60,000 বছর তপস্যা করলেও কিছু জয় আসতো না তাদের। তাই সেই ধর্মে, সেই যুগের যুগ ধর্ম ছিল তপস্যা। তারপর আসে ত্রেতা যুগ। এই যুগের যুগ ধর্ম ছিল যজ্ঞ। তপস্যা দ্বারা সে সময় মানুষ মোক্ষ, মুক্তি বা ঈশ্বর প্রাপ্তি হতো। ত্রেতা যুগে তার যজ্ঞের দ্বারাই সম্পন্ন হতো। তখন মানুষের আয়ু ছিল 10,000 বছর। একটা মানুষ 10,000 বছর বাঁচত। তারপরে আসে দ্বাপর, আরো মানুষের আয়ু কমে যায়। তখন ছিল অর্চন, মানে ভগবানের পূজা আর্চা। অর্চনের দ্বারাই মানুষ ভগবানকে লাভ করত, মুক্তি লাভ করত। আর এই যে যুগ কলিযুগ, এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। যদি আমরা ভগবানের সান্নিধ্য পেতে চাই, তার স্পর্শ অনুভব করতে চাই, বা আমাদের মুক্তি কামনা করি, এই যে আমরা সকলেই সচেষ্ট হই যে কিভাবে আমরা এই সংসাররূপী যে ঘোর সাগর, সে সাগর উত্তীর্ণ হব, তার একটি পথ এই কলিযুগে, কিন্তু অতি সহজ, সব থেকে সোজা। তা কি না ভগবানের নাম। খুবই সোজা কিন্তু আমাদের জন্য এই কলিযুগে। তাই সোজা বলে এরকম মনে করবো না যে কলিযুগের জীব আমরা, আমাদের আয়ু অল্প, সমর্থ অল্প, যেহেতু আমরা ঈশ্বরকে ডাকতে পারি না, তাকে বুঝতে পারি না বলে ভগবান কৃপা করে আমাদেরকে অল্প দিয়েছে, এমনটি নয়। অল্প দিয়েছে বলে আমরা ভাববো যে ভগবান আমাদেরকে অসমর্থ বলে অল্প দিয়েছে, জাস্ট নাম করলেই হবে, তা নয়। যেমন একটা বড় ভাঙচুরা লোহা, ভাঙা প্রচুর লোহা একটা বস্তায় ভরে নিয়ে বাজারে বিক্রি করতে গেলাম, তাহলে কি হবে? দাম কত পাবো, তাই না? এক বস্তা লোহা যদি মাথায় করে বাজারে নিয়ে যাই, প্রথমত প্রচন্ড ভারী,
মাথায় করে নিয়ে যেতে হবে, তাতে পরিশ্রম হবে। যখন বাজারে বিক্রি করতে যাব কত পাবো? এক বস্তা লোহা বিক্রি করে অল্প পাবো, তাই না মূল্য? কিন্তু একটা হীরার টুকরো, একটা দেশলাইয়ের খাপে ভরে নিয়ে যাবো, একটা ছোট্ট হীরার টুকরো, যদি ওটা বাজারে বিক্রি করতে যায় তাহলে কত মূল্য পাবো? এটা ছোট্ট একটা হীরার টুকরোর দাম 1 লক্ষ টাকা, তাই না? তাহলে ছোট্ট একটা জিনিস, পরিশ্রম নেই, জাস্ট পকেটে ভরে নিয়ে যাব, কিন্তু যখন বিক্রি করব তার মূল্যটা অধিক পাবো। মানে বোঝাতে পারলাম ব্যাপারটা কি? যে ওইসব যুগে পরিশ্রমটা প্রচুর করতে হয়েছে, তারপরে কিন্তু সেই ফলটা পাওয়া গেছে। কিন্তু এই যুগে পরিশ্রমটা বড় অল্প, কিন্তু প্রাপ্তিটা অনেক বেশি। এই যে 3টি যুগের কথা বললাম, সত্য, দাপর, মানে তেতা, দাপর, এই যুগগুলোতে কিন্তু কঠোর পরিশ্রম করেছে ভক্তরা, সন্ন্যাসীরা, সাধুরা, তবে গিয়ে ভগবানের সান্নিধ্য কেউ পেয়েছে, আবার কেউ পায়নি। তারা কঠোর তপস্যা করত, কেউ 1 পা তুলে, কেউ না খেয়ে। এমন তো আমরা দেখেছি যে কারো গায়ে উই পোকার ঢিবি হয়ে গেছে, তাই না? কেউ 1 পায়ে বছরের পর বছর দাঁড়িয়ে তপস্যা করেছে, কেউ পা দুটো করে মাথা নিচু করে তপস্যা করেছে, কেউ শুকনো পাতা, কেউ গাছের পাতা, কেউ জল, আবার অনেকে কিছু না খেয়ে ভগবানের তপস্যা করেছে। কেউ সফলতা লাভ করেছে, আবার কেউ করতে পারেনি। কিন্তু এই কলিযুগে কি বলছে? যদি মানুষ একবার ভগবানের নাম বলে তাহলে সবকিছু করা হয়ে গেল। এত সোজা এই কলিযুগ। তাই প্রত্যেকটা যুগের একটি করে যুগ ধর্ম রয়েছে। তো আমাদের এই কলিযুগে যুগ ধর্ম কি? না হরিনাম সংকীর্তন, ভগবানের নাম করো, না হলে শোনো। এই যে ভাগবতের কথা শ্রবণ করা, ভগবানের নাম, এটা কিন্তু ভগবানের নাম, তার নামের মহিমা। এই যে ভাগবত, তাই যেহেতু আমরা তাকে ডাকতে পারি না, সময় আমাদের হয়ে ওঠে না, তাই তিনি আমাদেরকে ডাকছেন। বলছে আমরা জীবেরা কত সামর্থ্যবান, আমাদের কতটা আরতি রয়েছে, মানে আগ্রহ রয়েছে ভগবানকে ডাকার। আমরা কি সত্যি ডাকতে পারি? আমাদের তো মনে একবারও ভগবানের জন্য কেঁদে ওঠে না, তাই না? সারাদিন কত কিছু করছি, ছেলে মেয়ের জন্য কত কিছু করছি, তার খাওয়ার জন্য, তাই না? আমার ছেলে কখন আসবে, স্কুল থেকে খাবে, এই করবে, সেই করবে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের আদি পিতা, হ্যাঁ, তার জন্য আমরা কতটা ব্যাকুল, তার জন্য আমরা কতটা করতে পারছি। তাই ভগবান দেখছেন যে কলির যুগ তো অসমর্থ, তারা তো আমাকে ডাকতে পারবে না, আমার কাছে আসতে পারবে না। তাই তোমাদের তার জন্য কতটুকু আরতি ভগবানের জন্য, তোমাদের অপেক্ষায়, মানে আমাদের অপেক্ষায়, এখানে ভাগবত বলছে যে তোমাদের অপেক্ষায় কোটি গুণ অধিক আরতি নিয়ে আমি তোমাদের কাছে আসছি। মানে ভগবান বলছে তোমরা তো আসতে পারছো না, তোমাদের সে আগ্রহটাও দেখছি নেই, কিন্তু আমার তোমাদের প্রতি আগ্রহ অনেক, তাই আমি তোমাদের কাছে এগিয়ে যাচ্ছি। তাই ভাগবতের যে ঈশ্বর বা দেবতা, এই ভাগবত গ্রন্থের যিনি দেবতা, হ্যাঁ, তার যে রূপটা, তিনি কে? না মুরলীধারী, যার হাতে মুরলী মানে হচ্ছে বাঁশি, সেই মুরলীধারী যে নিরন্তর মুরলী করে করে ধরে সবাইকে তার নিকটে ডাকছেন। ভগবান কি করছেন না, তার করে মানে হাতে মুরলী ধারণ করে আমাদেরকে ডাকছেন।
যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা সে ডাকটা শুনতে পায়, অর্থাৎ মুরলির সে ডাকটা। তাই বলছি ভগবান আমাদেরকে ডাকছেন কিসের দ্বারায়? না মুরলির দ্বারায়। তাই সর্বভূতং মনোহরম, তাই তিনি নাদ করছেন। নাদ মানে বাঁশিতে বাজাচ্ছেন, যে ধ্বনিটা ছড়িয়ে দিচ্ছেন। তুমি পারো না তাকে ডাকতে, মানে আমরা তাকে ডাকতে পারি না, তাই ডাকতে পারি না, তাই তিনি আমাদেরকে ডাকছেন। তাই তিনি কাকে ডাকছেন? না আমাদেরকে ডাকছেন। তাই ভগবান নামি তাই নেমে এসেছেন মানুষের কাছে, কিন্তু আমরা তাকে যেতে পারছি না, তাই তিনি নেমে এসেছেন আমাদের কাছে। তাই ডাকতে জানেন না, তাই অজ্ঞজীব, তাই ডাকছেন তিনি বাঁশির দ্বারায়, মোহন বাঁশিতে। ভগবান আমাদেরকে ডাকছেন কিসে? না তার সেই মোহন বাঁশির দ্বারায়। क्या बंदिश प्रभु नाम में, क्या बंदिश दिन रात ली